দর্শক বন্ধুরা, এই যে ধ্যানস্থ অবস্থায় যে বিশিষ্ট ব্যক্তিকে আপনারা দেখছেন, ইনি হলেন শ্রীমদ্ ভাগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী। শিল্পশহর দুর্গাপুর নিবাসী অশোকবাবু প্রায় 2 দশক ধরে বিভিন্ন ধর্মসভায় ভাগবত, গীতা পাঠ ও চণ্ডী পাঠের মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে নিরলসভাবে সনাতন ধর্ম প্রচার করে চলেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজের কাছে মন্ত্রদীক্ষা লাভ করার পরে তিনি গভীর সাধনায় লিপ্ত হন। নিজস্ব সাধনার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন ধর্মস্থানগুলি দর্শন করে তিনি প্রভূত আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। হিন্দু ধর্মে নর্মদা নদী পবিত্র দেবী হিসাবে বিবেচিত হয়, মাতা রেভা নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে মা নর্মদা শিবের ঘাম থেকে জন্ম নিয়েছিলেন। নর্মদা পরিক্রমা বা নর্মদা নদীর গতিপথ প্রদক্ষিণ করলে সাধকের দ্রুত আধ্যাত্মিক মার্গে উন্নতি ঘটে। এছাড়া নর্মদা প্রদক্ষিণ করার সময় অনেক অলৌকিক ঘটনাও ঘটে বলে জানতে পারা যায়। হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়। দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি শ্রীমদ্ ভাগবত কথাকার শ্রী অশোক বন্ধু চক্রবর্তীকে নিয়ে এসেছি, কারণ নর্মদা পরিক্রমা করার সময় তার সাথে ঘটে যাওয়া 3টি অলৌকিক ঘটনার কথা তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। গভীর অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম দুর্গাপুরের নবওয়ারিয়া বলে একটি ছোট্ট জনপদের সীমানায়, যেখানে শ্রী অশোক বন্ধু চক্রবর্তী আমাদের নর্মদা নদীর উৎপত্তি কিভাবে হলো সে বিষয়ে অবগত করলেন। আমাদের সাথে যোগ দিলেন স্থানীয় কয়েকজন মানুষও। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেবী নর্মদার উৎপত্তি কিভাবে হলো না, একবার দেবাদিদেব মহাদেব ওই অমরকণ্ঠকের ওই পাহাড়টার নাম ছিল ওই সময় ঋক্ষ পর্বত। এই ঋক্ষ পর্বতে আনন্দে যখন নৃত্য করছেন, এই নৃত্য করতে করতে ঘাম গা দিয়ে পড়ছে, তার অঙ্গ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ঘাম যখন জড়ো হলো একটা জায়গায়, তখন দেখা গেল এক দেবী মূর্তির সৃষ্টি। সেই দেবী মূর্তি হলেন দেবী নর্মদা। দেবী নর্মদা হলেন ব্রহ্মচারিণী, তিনি কাউকে বিবাহ করেননি। ওই দেবী নর্মদার উৎপত্তি স্থলের কিছু দূরে সোনভদ্র বলে একটি উৎপত্তি স্থল আছে, যেটা সোন নদী। আপনারা বিহারে ওই দিকটা প্রবাহিত হয়েছে, সোন নদী বিহারের দিকে, বিরাট উৎপত্তি স্থল। মানে দেখলে ভয় লাগবে, এত তার গর্জন আর এত জল বেরোচ্ছে। এই সোনভদ্র সুপুরুষ ছিল, একদম সুপুরুষ। সোনভদ্রের ইচ্ছা হলো মা নর্মদা, মানে দেবী নর্মদা এত সুন্দরী তিনি শুনেছেন, তা দেবী নর্মদাকে বিবাহ করবেন। তো যা হয়, কুমারী বয়সে সোনভদ্র সবসময় যাকেই দেখছেন এত সুন্দরী দেখছেন আর ভাবছেন কোথায় ইনিই দেবী নর্মদা। দেবী নর্মদার কাছে খবরটা গেল যে সোনভদ্র তাকে বিবাহ করতে চায়। তখন নর্মদা কী করলেন, জ্বালা, তার এক সখী, তার নাম হলো জ্বালা, এই জ্বালাকে বললেন, যাও গিয়ে দেখে এসো সোনভদ্র কতটা সুন্দর দেখতে, আমার সাথে মানানসই হবে তো, দেখে এসো। সোনভদ্র বসে আছেন। এবার সাক্ষাৎ সখী জ্বালা তিনি সোনভদ্রের সামনে এসে উপস্থিত হয়েছেন। যেই না উপস্থিত হয়েছেন, সোনভদ্র ভাবলেন সাক্ষাৎ নর্মদাই এসে উপস্থিত হয়েছেন, তা নাহলে এত সুন্দরী অপ্সরা। তো জ্বালাকে কি করলেন, তার বিবাহের উপযুক্ত পত্নী বলে মনে করে তাকে তার পানি গ্রহণ করলেন। এই খবর চলে গেল নর্মদা দেবীর কাছে। নর্মদা দেবী রেগে গেলেন। দেবী নর্মদা তখন ভাবলেন যে আমার সখীকেই তার পছন্দ হয়ে গেছে, এত রূপবতী, এবং তাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন, তার পানি গ্রহণ করেছেন। তখন তিনি ক্রুদ্ধ হলেন। দেবী নর্মদা ওখানেই সিদ্ধান্ত নিলেন, আমি কাউকে বিবাহ করব না। তো ভারতবর্ষের এত নদী রয়েছে, তার মধ্যে পঞ্চম দীর্ঘ নদী নর্মদা নদী, তিনি কিন্তু ব্রহ্মচারিণী।
তিনি কাউকে বিবাহ করেননি। অনেকেই এসছিলেন তাকে বিবাহ করার জন্য, এত সুন্দরী ছিলেন, কিন্তু তিনি পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন জীবনে বিবাহ করব না। ব্রহ্মচারিণী হয়ে শিব সাধনায় তিনি প্রবিষ্ট হয়ে গেছিলেন। এখনো পর্যন্ত এই নর্মদার জলে নর্মদা লিঙ্গ আপনারা দেখতে পাবেন, ওখানে বিক্রিও হচ্ছে দোকানে, আর আপনিও স্বচক্ষে অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে জলের প্রবাহ এমন যে পাথরগুলো এক একটা শিবলিঙ্গে পরিণত হচ্ছে। এটা শৈলেন্দ্রনাথ শাস্ত্রী জির গ্রন্থে যেরকম রয়েছে সেই জায়গাটায় আপনি যেতে পারবেন না, সেই জায়গাটা এখন আর নেই, সেই জায়গাটার পরিচয় পাওয়া যাচ্ছে না, এত গভীর অরণ্য। কিন্তু বাজারে গেলে ওখানে এই নর্মদা লিঙ্গ বলে বাজারে পাওয়া যায়। সেই নর্মদা লিঙ্গ এটা স্বয়ংক্রিয়ভাবে জলের দ্বারা তৈরি হচ্ছে। তা এখনও তৈরি হচ্ছে এই নর্মদা দেবীর উৎসতের কাছে, তা নর্মদা দেবীর তটে, নর্মদা দেবীর বক্ষে। যারা আমরা নর্মদার তটে যাই বা নর্মদা তটে পরিক্রমা করি, তারা কিন্তু নর্মদা শিবলিঙ্গ নিয়ে এসে ঘরে প্রতিষ্ঠা করি বা মন্দিরে প্রতিষ্ঠা করি। আপনার নাম কি? কনকা ঘোষ। তো এই যে ছোট্ট একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, তো এইটি কি আপনারাই প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, আমরাই করেছি। আচ্ছা, কবে প্রতিষ্ঠা করেছেন? ওই 1 বছর হয়ে গেল। আপনারা পুজো দেন প্রতিদিন? ডেলি আমি জল দিই, প্রত্যেক দিন জল দিই। নর্মদা পরিক্রমা করেছেন, তো আপনার অভিজ্ঞতার কথা আপনি বলুন, এবং আপনি বলছিলেন যে 3টি অলৌকিক ঘটনার কথা আপনি বলবেন, সেটাও একটুখানি বলুন। শৈলেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয় আধ্যাত্মিক জগতের এক দিগন্ত, এক সূর্য পুরুষ। তো একদিন আমার এক বন্ধু, তিনি ওই আধ্যাত্মিক পটভূমিকায় রয়েছেন, তিনি বললেন যে এই গ্রন্থটা তুমি পড়েছ? তো এই গ্রন্থটা পড়া হয়নি, আমি লাইব্রেরি থেকে নিয়ে এসে গ্রন্থটা পড়াশোনা করেছি। শুধু একবার নয়, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। যখন এক্সট্রিম পজিশনে গিয়ে পড়াশোনাটা হলো, তখন কিন্তু আমি বাড়িতে এতটাই উচ্চাটনের সৃষ্টি হলো যে দেবী নর্মদার তটে গিয়ে একটুখানি ধ্যানরত অবস্থায় থাকবো, বা তার সাথে যাতে আমাদের হৃদয়ের একটা যোগাযোগ হয়, তার জন্য তার প্রার্থনাও জানাবো। আমরা বেরিয়ে গেলাম এবং আমার পরিবার নিয়ে বিলাসপুর থেকে গাড়িতে আমরা অমরকণ্টকে গিয়ে উপস্থিত হলাম। এবং অমরকণ্টকে যেখানে আমরা ছিলাম তা একদম নর্মদা কুণ্ডের একদম কাছাকাছি। তারপর আমাদের এক ট্রাভেলার্সের সাথে যুক্ত হলাম। তিনি বললেন যে মহারাজ, সব জায়গাগুলো আমাদের অমরকণ্টকের যতটুকুন পারা যায় ঘুরিয়ে দেখাবো আপনাকে। আমরা 7 দিন সময় নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে একটা পঞ্চকোশী পরিক্রমা আছে, 5টা স্থান, যেটা নর্মদা কুণ্ডতে পুজো দিয়ে, মা নর্মদাকে পুজো দিয়ে, মায়কা বাগিচা থেকে পুজো দিয়ে, তারপর প্রথমেই সোনভদ্রের উৎপত্তি স্থলে দর্শন করতে হয়। 7 দিনের পরিক্রমা, কিন্তু আমাদের প্রোগ্রামটাই ছিল 7 দিন ওখানে থাকবো। তো সেই জন্য পূর্ণভাবে যে পরিক্রমা সেটা পঞ্চকোশী, এবং পরবর্তী যে পরিক্রমা সেটা সম্ভব এখনও হয়ে ওঠেনি, কিন্তু লালসা তো রয়েইছে। সারা ভারতবর্ষের মধ্যে এই যে নর্মদা নদী 5ম বৃহত্তম নদী, এবং ঐতিহাসিক নদী, আধ্যাত্মিক নদী, সাংস্কৃতিক বান নদী, এবং অর্থনৈতিক দিক থেকেও এই নদীর একটা ভূমিকা বহু প্রাচীনকাল থেকেই রয়েছে। যেহেতু আধ্যাত্মিকতা রয়েছে, এবং আমাদের পড়া সমস্ত ঋষি, মহাঋষি, এবং এখনও যারা তপস্যা করে চলেছেন বহু ঋষিরা, তারা নর্মদার তটে খুব গভীর অরণ্যে সাধনা করে চলেছে দেবী নর্মদা। শোনা যায় যে যারা সাত্ত্বিক ব্যক্তিত্ব তারা 3 মাস থাকলে সিদ্ধি লাভ করে যায়, আর যারা সাত্ত্বিক ব্যক্তিত্ব নয় তারা 6 মাস থাকলে সিদ্ধি লাভ। তো যাই হোক, আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম বিভিন্ন স্থান, ভৃগুকুণ্ড,
সোনভদ্র যেখানে উৎপত্তি স্থল সেখানেও গেলাম, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দিরে, এবং কবিরজির সমাধিস্থল সেখানেও গেছি। সেখানেও আমরা দর্শন করেছি যে জল একটা সময় সকাল 8টা পর্যন্ত সাদা দুধের মতন নির্গত হয়। এটা তার উপস্থিতি, সেটা প্রমাণ। সেখানে তার পাদুকাও রয়েছে, আর সেই পাদুকাতে আমরা পূজাও করেছি। 8টার পর থেকে জলটা জলের আকার ধারণ। তো দেবী নর্মদার এই তট ধরে সাধু ব্যক্তিরা তারা পরিক্রমা করেন প্রায় 3500 কিলোমিটার। 3 বছর 3 মাস 13 দিন মতন লাগে। এই নর্মদা গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। ওই শৈলেন্দ্রনাথ শাস্ত্রী, যার কথা আপনি বলছিলেন, লেখক, উনি তো শুনেছি মেদিনীপুরের লোক, এবং উনি 4 বছরের উপর কিন্তু নর্মদাতে পরিক্রমা করেছিলেন। হ্যাঁ, আপনি 4 বছর, এবং যদি আরও ধীরে ধীরে পরিক্রমা করেন, আস্বাদন নিতে চান, তাহলে 4 বছরের অধিকও লেগে যাবে এই পরিক্রমায়। কিন্তু পরিক্রমাটা খুবই আধ্যাত্মিক, এবং প্রকৃতির সাথে নিজেকে একটা আত্মিক সংযোগ, আমাদের জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন, আপনি প্রতিটা পদক্ষেপে তা উপলব্ধি করতে পারবেন। আমি একটা সামান্য ঘটনার মধ্যে দিয়ে, আমি তো গ্রন্থ পড়ে গেছি, ওনার গ্রন্থে এত সুন্দরভাবে লেখা আছে, কিন্তু সেই স্থানগুলো আমি খুঁজে পাইনি, যদিও খুবই দুরূহ। এখন অনেক সহজ এবং সোজা করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। গাড়িতেও আপনি পরিক্রমা করতে পারেন, হেঁটেও পরিক্রমা করতে পারেন। তো দেবী নর্মদার কাছে নাকি যা বাঞ্ছা করা যায় তাই প্রাপ্ত হয়, এরকম কথিত আমি শুনেছি। আমরা কি করলাম, জাস্ট পরীক্ষা করবার জন্য নর্মদা কুণ্ডের জল নিয়ে নর্মদা স্তোত্রম এটা পাঠ করতে হবে, নর্মদা গায়ত্রী পাঠ করতে হবে। শুদ্ধ সাত্ত্বিকভাবে আপনি মা নর্মদাকে অঞ্জলিপূর্বক এই স্তোত্রম প্রার্থনা পাঠ করার পর আপনি তার চরণে যদি প্রার্থনা জানান যে আপনার আধ্যাত্মিক যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করার জন্য, আপনি কিছুদিনের মধ্যেই এবং তাৎক্ষণিক, আমার জীবনে যা ঘটেছে তাৎক্ষণিক, সেই মা কিন্তু পূরণ করেছেন। মাকে এখনও দেখা যায়, মা ভক্তের পেছনে পেছনে হাঁটেন এবং নূপুর ধ্বনি পাওয়া যায়। আমি দেবী নর্মদার কাছে এত পবিত্র নদী যে গঙ্গা পর্যন্ত এসে ডুব দিয়ে তার পরিশুদ্ধতা করেন। নর্মদা নামই হলো সুখ প্রদায়িনী, যিনি সুখ প্রদান করেন, আধ্যাত্মিক ক্ষেত্রে সুখ প্রদান করেন। আবার এই যে নদীর চারিপাশে চাষবাস হয়, সেখানে ফসল এত সুন্দর হয় যে যারা ফসল তৈরি করে, চাষিরা, তারাও ফসল বিক্রি করে প্রচুর অর্থ ইনকাম করে। তো সুখ প্রদায়িনী, তার নাম হলো নর্মদা। এই নর্মদার আরেকটি নাম হলো রেবা। তো এই তীর্থযাত্রীরা ডান হাতের দিকে করে দেবী নর্মদাকে পরিক্রমা করেন আর রেবা নাম জপ করেন। নর্মদা দেবীর অনেকগুলো আছে নাম, নার্বুদাও বলা হয়। তো আমরা সচরাচর রেবা নাম জপ করে এই পরিক্রমাটা করতে হয়। আমিও কিন্তু এই রেবা নাম জপ করে পরিক্রমা করেছি, ছোট পরিক্রমা। দেবী নর্মদার কাছে 2টি প্রার্থনা আমি করেছিলাম। প্রথম প্রার্থনা হলো, তোমার এই নদী তটে প্রাচীন কাল থেকে, দেবর্ষি নারদের সময় থেকে এত সাধুরা সাধনা করে সিদ্ধ লাভ করেছেন এবং তারা এখনও রয়েছেন ওইখানে। তো আমি একজন সাধু, তোমার ভক্ত, তাকে দর্শন করতে চাই। এইটা একটা প্রার্থনা ছিল। আরেকটা ছিল, শৈলেন্দ্রনাথ শাস্ত্রীর গ্রন্থ পড়ে জেনেছিলাম যে প্রচুর রুদ্রাক্ষ গাছ আছে, কিন্তু এখন কিন্তু বর্তমানে কোনো রুদ্রাক্ষ গাছ আমি দেখতে পেলাম না। কিন্তু রুদ্রাক্ষ বিক্রি হয় বিভিন্ন মন্দিরে। এই 2টি প্রার্থনা ছিল। 2টি প্রার্থনার মধ্যে
আমি যখন খাদ থেকে উপরে উঠলাম তখন দেখলাম রাস্তাটা ভুল হয়ে গেছে আমার, অন্য পথে আমি ধাবিত হচ্ছি। রাস্তা আরও গহন অরণ্যের দিকে প্রবেশ করছে। কিং কর্তব্য বিমূঢ়, রাস্তা ভুল হয়ে গেছে, এত গভীর অরণ্য, অথচ উপরে প্রায় 30 ফুট উপরে আমাদের গাড়ি এবং পরিবার সব দাঁড়িয়ে আছে, ড্রাইভারও পর্যন্ত দাঁড়িয়ে আছে। কিং কর্তব্য বিমূঢ়, কী করব, রাস্তা ভুল হয়ে গেছে। তখন একটাই মা নর্মদাকে দূর থেকে দর্শন করে প্রার্থনা করলাম যে মা, মনে হচ্ছে আমার রাস্তা ভুল হয়ে গেছে, তুমি সঠিক রাস্তা দেখাও। আসলে আমরা সবাই ভুল রাস্তায় যাই। দেব দেবী গুরু সাক্ষাৎ গোবিন্দ তিনিই আমাদের রাস্তা দেখান। হঠাৎ আমার পিছনে শুনলাম একটা কণ্ঠস্বর, বেটা तेरा रास्ता ভুল हो गया, রাস্তা খো গিয়া। আমি পিছনে দাঁড়িয়ে মানে বিস্মিত হয়ে উঠলাম। প্রায় ধরুন 6 ফুটের উপরে একজন দীর্ঘকায় কৌপিনধারী লোটা আছে, আবার হাতে একটি দণ্ডও আছে, জটা জুটোধারী এই এক মহাপুরুষ, তিনি আমার পিছনে দণ্ডায়মান। কিন্তু ওখানে কোনো শিবির কিন্তু নেই, ডেরা কিন্তু নেই। তো যাই হোক, তিনি আবির্ভূত হয়ে গেলেন। আবির্ভূত হয়ে গিয়ে আমাকে বলেই দিলেন, হ্যাঁ রাস্তা তোমার ভুল হয়েছে। তা আমাকে জিজ্ঞাসা করলেন, তুম কলকাতা সে আয়া? তা আমি বললাম, हाँ गुरुजी मैं कलकत्ता से आया। परिवार कहाँ पर है? परिवार बहुत ऊपर में है। তো উনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিলেন। রাস্তা দেখাবার জায়গায় আমার মনে হলো ওনাকে একটু প্রণাম করি। আমি মাথাটা নিচু করে প্রণাম করেছি, কিন্তু তারপরে অন্তর্ধান হয়ে গেলেন। আমি ভারতের সাধক থেকে আরম্ভ করে বহু সাধকের সাথে সংস্পর্শে ধন্য হয়েছি, বহু। তো এই অলৌকিক লীলা এটা সম্ভব নর্মদা তটে, এটা আমি কিন্তু অনুভব করেছি। এই যে সাধুদের আগমন হতে পারে, মহা সাধকরা যারা নর্মদার তীরে রয়েছে তারা যে সবসময় জাগ্রত এবং সবাইকে দেখছেন, এটা তার প্রমাণ। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান ছুটে আসেন, নিজে ছুটে আসেনও, আবার কখনো তার মহাভক্ত সাধকদের পাঠান। গুরুরূপে তিনিই আসেন, অজ্ঞান যারা তাদের পথকে দেখিয়ে দিত। উপরে রাস্তা সঠিক দেখিয়ে আমি তো চলে এলাম। এবার ড্রাইভার সাহেব আমাকে বললেন, দেখুন কত বড় মিল, আপনাকে একজন সাধুর কাছে নিয়ে যাব, বরফানি দাদা মহারাজ। কিছু স্থান এবং সবচেয়ে উল্লেখযোগ্য স্থান যেগুলো ছিল, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস ওখানে ছিলেন এবং যেখানে ডেরা করেছিলেন সেই জায়গাটাকেও আমি দর্শন করেছি। আচ্ছা, হ্যাঁ, এমনকি সোন নদীর উৎপত্তি স্থলে আপনারা যদি যান, দেখবেন একটা ক্যাসেটের দোকান আছে, ভিডিও ক্যাসেটের। এই ক্যাসেটের মালিক যিনি, তো ওই সময় সুভাষচন্দ্র বোসের সহযোগী যিনি ছিলেন, যার মুদির দোকান ছিল এবং মুদি নিয়ে আসতেন বিলাসপুর থেকে গরু গাড়িতে করে, সেই ভদ্রলোকের নাতি এখন ক্যাসেটের দোকান চালায়। আমি তার কাছ থেকেও তার দাদু সম্বন্ধে জেনেছি, কিন্তু তার দাদুও জানতে পারেননি যে এটা ইনি যে সুভাষচন্দ্র ছিলেন। তো যাই হোক, সেটা তো আপনি ওখানে গেলেই এই সব সংবাদ পেয়ে যাবেন। তারপরে ড্রাইভার সাহেব যিনি ছিলেন, তিনি বললেন যে চলুন আপনাকে একটু সাধু দর্শন করিয়ে নিয়ে আসুন। আতর্কিতভাবে এতক্ষণ ধরে ড্রাইভিং করছেন এবং আমাদের সাথে 7 দিনের, কিন্তু আচমকাই তিনি বলে বসলেন যে বরফানি দাদা মহারাজজি এখানে বহু পুরানো সাধু এবং প্রায় 200 থেকে 250 বছর বয়স ওনার। তার আশ্রমে চলুন, যদি ভাগ্য
আপনার ভালো থাকে তাহলে ওনাকে দর্শন করে দেবেন। আমরা খুব উৎসাহিত হলাম, এত বছর বয়সেও তিনি রয়েছেন। আমরা গিয়ে মন্দিরে গেলাম, দেখলাম লালবাতি, গাড়িতে লালবাতি যুক্ত ভিআইপিরা ওখানে কথা শ্রবণ করছেন। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম লাইব্রেরিতে যে বরফানি দাদা মহারাজজির কোনো গ্রন্থ আপনাদের এখানে আছে? বলো আপনি তো বেঙ্গল থেকে এসছেন। আমরা হ্যাঁ। তো বেঙ্গলে রণজিৎ লাহিড়ী আমাদের কলকাতার, তিনি লিখেছেন এই গ্রন্থ আপনাকে এক পিস দেখাচ্ছি, কিন্তু কলকাতা থেকে আপনি নিন। আমি নিয়ে নিয়েছিলাম গ্রন্থ, ওনার অনেক গ্রন্থ। সেই গ্রন্থ সংগ্রহ করে বরফানি দাদা মহারাজজির অলৌকিক ঘটনাবলী আমরা লক্ষ্য করি। বরফানি দাদা মহারাজজিকে আমি ব্যক্তিগতভাবে দর্শন করতে পারিনি তার আশ্রমে, কিন্তু আমার একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে তাকে দর্শন করব। তো বরফানি মহারাজজিকে আমি তার অমরকণ্টক আশ্রমে দর্শন করতে পারিনি। তার অনেক কথা আমরা শ্রবণ করেছি তার শিষ্য দ্বারা, এবং তিনি আকাশমার্গে যাতায়াত করতেন। অমরকণ্টকে বরফানি দাদা মহারাজজির আশ্রমে ওনার আমার সাক্ষাৎ হয়নি, কিন্তু একটা ব্যাকুলতা প্রচণ্ডভাবে ছিল এই রকম মহাপুরুষকে দর্শন করা। শেষ পর্যন্ত আমার ভাগ্যে সৌভাগ্য হয়েছে, প্রয়াগে যখন আমি ভাগবত কথা বলতে গেছি তখন আমি শুনলাম যে বরফানি দাদা মহারাজজি এসছেন, এবং আমি সাক্ষাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, আমার মধ্যে এত উচ্চাটন সৃষ্টি হয়ে গেল, আমি ওনার চরণ ধরে ফেললাম। হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য আছে, কিন্তু তিনি এমন একটা পরিবেশ তৈরি করলেন, সব শিষ্যরা উঠে গেল, কিন্তু মহারাজ সিংহাসনে বসে আছেন। তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও দৌড়ে গেলাম, গিয়ে ওনার চরণ ধরে একটুখানি মেসেজ যাকে বলে, আমি দেখছিলাম বড় বড় সাধুরা ওনার চরণে মেসেজ করছিলেন একটা তেল, তা আমিও তেলের শিশিটা ছিল, তেলের শিশি নিয়ে মেসেজ করি। তা পরবর্তীকালে মেসেজ করতে করতে আমাকে দেখুন উনি জিজ্ঞাসা করলেন, তুমি কথা করো? তা আমি বললাম হ্যাঁ আমি কথা করি, ছোট ছোট একটু কথা। আমি খুব ভয়ও লাগছে, এত বড় মহাপুরুষ তিনি কথা বলছেন। তা উনি ভাগবত বিষয়ে 3টে বা 4টে এরকম প্রশ্ন উনি করেছিলেন, এবং 4টে প্রশ্নের উত্তর, 3টে প্রশ্নের উত্তর সঠিক ছিল, আরেকটা প্রশ্নের, চতুর্থ প্রশ্নের উত্তরটা একটু অপূর্ণতা ছিল, সেটা তিনি কিন্তু পূর্ণ করে দিলেন। আচ্ছা, কীরকম কী প্রশ্নগুলো ছিল? প্রশ্নগুলো ছিল পুরো ভাগবত বিষয়ে, যে মানুষের এত দুঃখ কেন, এটা তুমি ভাগবতম থেকে কি কি মানে উপায় খুঁজে পেয়েছ? গুরুর ভূমিকা কোথায়, গুরুর ভূমিকা কোথায়, গুরু কেন লাগে, প্রত্যেকটা মানুষের গুরু কেন লাগে, এটা সম্বন্ধে তুমি বলো। আর মানুষ যত এত অসুখী, আর সেই সুখ তুমি কি করে দিতে পারো? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন ছিল আধ্যাত্মিকতার চেতনায় যেতে গেলে কোন পথ বেছে নিতে হয়? তো গুরু নির্দেশিত পথ বেছে নিতে হয়। আমি সাক্ষাৎ পরম গুরু যখন সদ্গুরু সামনে রয়েছে তখন আমি এই উত্তরগুলোই দিয়েছিলাম। চতুর্থ আরেকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই প্রশ্নটা করেছি, একটু কঠিন প্রশ্ন ছিল, আমিও উত্তরটা দিয়েছিলাম হালকা। তো উনি উত্তর শুনে খুব প্রসন্ন লাভ করলেন। দেখুন এই গভীর জঙ্গলে যে আমরা এসছি, এই জঙ্গল সম্বন্ধে কিন্তু আমি খুব একটা জানি না, কিন্তু আপনি কিন্তু আমাকে হাত ধরে এই জঙ্গলে নিয়ে এসছেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি আমার গুরু, এবং আপনার উপর আমি নির্ভরশীল। এই জঙ্গলে শেয়াল কত কি রয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আসছেন না, এবং আপনিও অভয় দিচ্ছেন যে কোনো ভয় নেই, আর যতক্ষণ আমাদের অনুষ্ঠান চলবে ততক্ষণ কেউ ডিস্টার্ব করবে না। এইখানেই হলো গুরু। যদি আধ্যাত্মিক চেতনায় যদি জীব আত্মা পরমাত্মার সাথে মিলন ঘটাতে হয়, তাহলে
একজন অভিজ্ঞ ব্যক্তি লাগে, সেই হলেন গুরু। গুরুর সম্বন্ধে বহু বহু কথা আছে, কিন্তু এই ছোট্ট পরিসরে এত তো বলা যাবে না। তিনি আমাদের জ্ঞানের যে অন্ধকার, চেতনার যে অন্ধকার, এই যে আমি 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 ভাব, এই আমি আমি কে, আমি এই দেহ, আমি, এটাই একদম ভুল অর্থ। আমরা হলাম আত্মা, জীব আত্মা। আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয়টা হলো জীব হলো কৃষ্ণের নিত্য দাস। এটা হলো আমাদের পরিচয়। আমরা পৃথিবীতে এসেছি আমরা কৃষ্ণ সেবা করার জন্য। আপনি মা কালীর সাধক, আপনি মায়ের সেবা করবার জন্য এসেছেন। যিনি শিবের সাধক, তিনি শিবের সেবা করবার জন্য এসেছেন। সেবা অর্থে খালি বাইরের বস্তু মুখে দেওয়া নয়, সেবা অর্থে ঈশ্বর সুখানুভূতিতে, ঈশ্বরের সুখার্থে, গুরুর সুখার্থে আপনি যা করবেন সেটাই সেবা জগতে। আপনার সঙ্গে যে 3টে অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে 2টো আপনার মুখ থেকে আমি শুনলাম। এবার তৃতীয় ঘটনাটি আপনি যদি একটু বলেন। তৃতীয় ঘটনাটি দেখুন, আমার সাথে একটি ছেলে ছিল এবং আমার সন্তান সেই ইঞ্জিনিয়ার। তার মুখে তার ওখানে পরিচয় হলো, তার সাথে আমার, সে বাঙালি এবং আমিও বাঙালি। তিনিও বাংলায় কথা বলছেন, আমিও বাংলায় কথা বলছি। এই বাঙালি বাঙালি পরিচয়। একটা বিদেশ ভুঁইতে বাঙালি যখন বাঙালিকে পায় তখন যেন আত্মার তৃপ্তি হয়। তা আমি জিজ্ঞাসা করলাম, তার নাম জিজ্ঞাসা করলাম, বাসস্থান জিজ্ঞাসা করার পর আমি বললাম, তুমি কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? বলো, একটাই উদ্দেশ্য, শুনেছি মা নর্মদা নাকি খুবই জাগ্রত এবং যা মনস্কামনা করা যায় তাই কিন্তু ফলপ্রসূ। আর তুমি কি মনস্কামনা নিয়ে এসছো? ইতিমধ্যে সন্ধে নেমে গেছে, আর নর্মদা কুণ্ডে সবাই প্রদীপ, যেরকম আমরা গঙ্গায় ভাসাই হরিদ্বারে, বেনারসে, ঠিক নর্মদা কুণ্ডেও কিন্তু সবাই শালপাতার নৌকায় প্রদীপ ভাসাচ্ছে আর মার আরতি হচ্ছে, বাজনা বাজছে। তখন তিনি বললেন, দেখুন আমার গর্ভধারিণী মা দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাগত, কিন্তু কিছুতেই তার প্রাণ যাচ্ছে না। আমি সন্তান হয়ে মায়ের মৃত্যু চাইতে পারি না, কিন্তু মায়ের দুঃখও সইতে পারছি না। এত দুঃখ, এত কষ্ট। তাই আমি দৌড়ে এসেছি এই নর্মদা কুণ্ডে দেবী নর্মদার কাছে প্রার্থনা জানাতে। কি প্রার্থনা জানালে তুমি নর্মদা দেবীকে? বলে, আমি প্রার্থনা জানালাম মাকে তুমি উদ্ধার করো। এই বলে ছেলেটি আমার সাথে কিছুক্ষণ থাকলেন এবং মায়ের আরতি পূর্ণ হওয়ার পর, যেহেতু বাঙালি বাঙালিকে পেয়েছে, সে আর ছাড়তে চায় না আমাকে। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে একটি ফোন এলো। ঘরে তার পিতা ছিল। পিতা বলল যে তোমার মা গত হয়েছে। ছেলেটি মানে অবাক হয়ে গেল, মা দেহ রেখেছে? বলে হ্যাঁ, এবং মা শুধু দেহ রাখেনি, আত্মা বেরোবার আগে তিনি দেবী নর্মদাকে যে দর্শন করেছেন, একদম তিনি মুখে বলে গেলেন যে সাক্ষাৎ মা দেবী নর্মদা। তিনি কিন্তু জানতেন না তার ছেলে অমরকণ্টকে গেছে বা দেবী নর্মদার কাছে প্রার্থনা করছে, যে জানেন না। কিন্তু তিনি দেবী নর্মদার সম্বন্ধে পড়েছিলেন মহিলা কোনো সময়, তার ফলে তিনি চিনতে পেরেছেন বা মাই হয়তো জানিয়েছেন। তা নাহলে তিনি শেষ কথা বলে গেলেন, দেবী নর্মদা এসেছিলেন, তিনি আমাকে সাথে করে কোলে করে তুলে নিয়ে গেলেন। তারপরেই তার দেহ নিথর হয়ে গেল। এই খবর শোনার পরই যেন তার প্রাণ, সন্তানের প্রাণ কেঁদে উঠল। কী করে যাবে এখন এত রাত্রি পাহাড়ে? সে কাঁদতে আরম্ভ করলো মা নর্মদার কাছে যে আমার কথা সত্য হয়ে গেল। কেবল 2 মিনিট 3 মিনিট আগে তিনি সন্তান প্রার্থনা করেছে মাকে উদ্ধার করে, কিন্তু কি করে যাবে এখন? সে ফিরবে কলকাতায় কি করে? এই গভীর অরণ্যে রয়েছে, পথঘাট সংকীর্ণ, কোনো গাড়ি ঘোড়া নেই। তারপর
তার পিতা মনে হয় পরের দিনে বিলাসপুর থেকে প্লেনের টিকিট করে ব্যবস্থা করে দিলেন, যে প্লেনের টিকিটে আসার জন্য। অতি ভোরে সে গাড়ি রিজার্ভ করাই ছিল, সেই গাড়িতে করে সে বেরিয়ে গেল। আমার সাথে কোনো দিন তার দেখা হয়নি, আর কোনো দিন দেখা হয়নি, কিন্তু সাক্ষাৎ আমরা কুণ্ডে দেবী নর্মদার যে অপ্রাকৃত, এবং তিনি যে সকলের কথা শোনেন, সকলের দুঃখে দুঃখী করুণাময়ী মা। যারা যা প্রার্থনা করবেন, বিষয়ের ব্যাপারে প্রার্থনা করবেন না, মা বিষয়ের দেবী নন, অপ্রাকৃত বিষয়, আধ্যাত্মিক বিষয়। মা আমার চেতনা দাও, মা আমায় এই অন্ধ জগৎ থেকে মুক্তি দাও। মা আপনাকে সাক্ষাৎ দেবেনই দেবেন, এইটুকুন আমি বলতে পারি। আমার সংক্ষিপ্ত এই 7 দিনের পরিক্রমাতে আমি 3টে অলৌকিক ঘটনা তো লক্ষ্য করেছি, তার সাথে সাথে আরও ছোটোখাটো অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি, এবং মা প্রতি পদে পদে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি আছি। কিন্তু যারা প্রকৃতি প্রেমিক, যারা আধ্যাত্মিক ব্যক্তিত্ব, পরমাত্মার সঙ্গে নিজের আত্মা, এই জীব আত্মাকে সাক্ষাৎ করাতে যান, একটা নিবিড় স্থানে, একটা শুদ্ধ স্থানে, কোণে বনে বনে সাধনা করতে হয়। লোকনাথ ব্রহ্মচারীজি সেই রকমই ইঙ্গিত দিয়েছেন। তো বন কেন? বন হলো নির্জন, বন জঙ্গল में मंगल है। তাহলে মঙ্গল যদি থাকে, জঙ্গলে আছে, সেই জঙ্গলে সাধনা করুন, তাকে ডাকুন। আপনার ইষ্ট যেই হোক না কেন, কৃষ্ণ হোক, নিতাই গৌর হোক, মা নর্মদা হোক, মা গঙ্গা হোক, শিব হোক, সূর্যই হোক, চন্দ্রই হোক, যাই হোক না কেন, আপনি আপনার আন্তরিকতা, এই আন্তরিকতা দিয়ে যদি ডাকেন, তাহলে সেইখানে আপনার দর্শন হয়ে যাবে। এটা কিন্তু লেখা আছে, এক জায়গায় আমি পড়েছি যে যারা সাত্ত্বিক আহার করেন এবং সাত্ত্বিকভাবে থাকেন, সবসময় একটা ভাব নিয়ে, তাদের 3 মাস নর্মদার তীরে যদি তাদের ইষ্ট সাধনা করেন, তাদের সিদ্ধি লাভ করে।